যার বয়স 30, 40, 50, 60, 70, আপনি বলেন এই পর্যন্ত আপনি কতগুলো লাশ দেখছেন? কত জানাজা আপনি পড়ছেন? কত কবরস্থান আপনি দেখছেন? এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারল না? একবারও ভাবলেন না এই জলজ্জান্ত মানুষটা হাঁটতো, চলতো, একটু বসতো, দৌড়তো, ছুটতো, সেই জীবন্ত জলজ্জান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ, হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও মেলে না, কানও শোনে না। আপনি কি কিছুই বুঝলেন না? কিছুই বুঝলেন? ব্যস্ত শুনে আর জানাজার মাঠে আইসব জিঙ্গায় খানাটা কোন দিন, খানাটা কোন দিন করবা? আজকে বইয়া লেলে ভালো আছিল না, সবাই কি আর একসাথে ফাইবানি? বুঝেননি? খানাটা কইয়া লাও, আজকে কইয়া লাও খানাটা। খানাটা কোন দিন? 4 দিনের খানাটা কোন দিন? এটা ডেট করে লেলে ভালো আছিল। বেটা মরছে মরছে বাবুরে, বেটার সমস্যা, বেটা মরে গেছে, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না, আমরা বাদে না। খানাটা কইয়া লাও, সবাই আর পাইবেন। এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন। মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা কোন দিন, এটা না। কথা এই ছিল, বলেন না? ইনসাফ ছিল, ইনসাফ ছিল, এই কি ছিল? ইনসাফ। আমারে কত মানুষ জিজ্ঞাসা করে কত সময়, হুজুর শহরে বন্দর থেকে, ঢাকা ঢুকার থেকে আত্মীয় স্বজন আইয়ালাইছে, আজকে জানাজার দিন, কালকে আবার সবাই যায় গোগা, 3 দিন পরে আবার খানাটা করতে গেলে একটু ঝামেলা হয়, লোকটি আবার আইন ঝামেলা। চাইছিলাম কালকে করে লেতাম খানাটা। আপনি কি করেন? আমি প্রায় বলি যে আমার জিগা, আমি বলি চাচা ভাই, আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয়। ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায়, কথা বোঝেন না? ফার্মের মুরগা তো কি পাওয়া যায়? সারা রাইতে পাওয়া যায়। কষ্ট করে চান না, আজকে রাইতে রাইতে যদি খানাটা সেরে এখন বলা তো যায় না, আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায়, এই বেচারা তো একটা ফার্মের মুরগার একটা টুরকা না খাইয়া মরে গেল। আহা, এ বেটার কলজাটা তো ফাইটটা, কবর ফাইটটা বাইরিব, এ বেটা তো একটুরা গোস্ত না খাইয়া মরে গেছে। মানে খানা হইল মেইন জিনিস, খানা। লাশ, মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল। আফসোসের, আফসোসের। এই জন্য বাপ আমার এতগুলো কথা বললাম, উদ্দেশ্য এই কথা আজকের জন্য না, সব সময়ের জন্য। আল্লাহর কথা যখন শুনবেন, মানার মানসিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন, পরিবর্তনের মানসিকতা নিয়ে শুনবেন। আপনি মানুষ, আপনি পারবেন। আপনি স্কুলে পড়ছেন, কি হয়েছে? আপনি মাদ্রাসায় পড়েন নাই, কি হয়েছে? আপনি মুসলমান, আপনি মরবেন না তো আপনাকে যেতে হবে না। আপনি কিছুই পড়েন নাই ছোটবেলায়, মূর্খ। কিতা মূর্খ? আপনি মূর্খ মানে সরু সরে পারেন না, আপনি কোনটা চিনেন না, কথা বলেন না। একজন শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, যে টিপসই দেয়, এবার এটার মাটি না না না, টাইলসের একজন মূর্খ একেবারে বকলম, নামও দস্তখত দিতারে না, কথা বুঝেন নাই? এবড়া মনে করেন শিক্ষিত লোকরা টাইলসের টাইলস করে, এবড়া কি মাটি করে, কি করে? তো এবড়া না বলে মূর্খ। কথা কর না, আপনি কন, ইনসাফ কর। এবড়া শিক্ষিত লোকে যে এটারে ফাঙ্গাস কয়, এবড়া যেহেতু মূর্খ, এবড়া এটারে তেলাপিয়া কয়, কি কয়? তো তোর একটা অসুবিধা কি তৈছে? এবড়া, এবড়া কি চিনে না, না মানে এবড়া চিনে না, কোন কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না রাত চিনে না, না দিন চিনে না, না হাসি চিনে না, না কান্না চিনে না, না আপেল চিনে না, না মালটা চিনে না, কিটা চিনে না এবড়া। তো দাম নেই, সমস্যাটা কি বলেন?
আমরা মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আলাপ আলাপ নি করে, এই আলাপ করেন না। কারে শুনান এই সমস্ত ফাজিলি কথা? চা দোকানের কথা না, হাসরের ময়দানের কথা এগুলো, কবরের কথা এগুলো। হ্যাঁ, ছোটবেলায় সংসার বড় আছিল, বুঝিনো আব্বাই কামে লাগাই দিছে, নইলে কি আর এরকম পড়লাম, নইলে আরে বাপ, আরে না না, আমনে যে একটা পড়িন না, আমনে নাইলে তো উল্টে লেলে নইলে এই সমস্ত কোন কথা বাপ আছো, কিছুই লাভ হবে। আপনাকে আপনার জিন্দগির হিসাব দিতেই, আপনার একটি অক্ষর কোরআন শরীফ ভুল পড়া, আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। যাদের নামাজ পড়েন বা চাচা, অনেক চাচা আছেন মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায় আপনারা নামাজি, কিন্তু যদি কোরআন শরীফ অশুদ্ধ হয়, সূরা কেরাত অশুদ্ধ হয়, আমার বাপ নামাজ হবে না। আপনি যত ব্যস্ত, তাই আপনি কিসের ব্যস্ত, কি ব্যস্ত? এ দুগা ভাত মাছ চাল ডাল, এক সেট সোফা, একটা ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 3খান খাট, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, ওগা লোড়া বদনা, এই মোটামুটি এই মিল্লা, এই কদ্দুর ব্যবস্থা করছে না। 60 বছর শেষ, 70 বছর, তাও কোনো আমরা একলা না, ওই ফুতের বিদেশের টেও আছে লগে, ঠিক কিনা বলেন না কেন? এতগুলো, এত লম্বা হায়াত শেষ করে দিলেন, 60 বছর টানা শেষ করে দিলেন এ দুনিয়া মিলাইতে গিয়ে। কালকে এক ধনির বাড়িতে আমি গেছি, অনেক ধনী, অনেক বড় শিল্প, গিয়া দেখি বেড়া বাসায় বাথরুমে গেছি, দেখি যে আমি বাথরুমের সিটকারিটা লাগে না, মানে ইয়াডা আছে কিন্তু চিকন একটা ছোট্ট গোল্ড আর বাইরে গেলাম, ভাই দুনিয়া, এরই নাম দুনিয়া, খোদার কসম এটার নাম দুনিয়া। যে রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না, সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায়, নুন আছে তো চিনি নাই, চিনি আছে তো চা পাতা নাই, চা পাতা আছে তো দইন্না পাতা নাই, দইন্নাটা আছে তো কাঁচা মরিচ নাই, নাই তো নাই, একটা না একটা কিছু আপনার অভাব, চাহিদা থেকেই যাবে, এর নাম দুনিয়া। দুনিয়া রাক্ষস, যে শুধু গিলে খায়, তৃপ্ত হয়। দুনিয়া ছোট কম্বল, যে নিচের দিক ঢাকলে উপরের দিক খালি হয়ে যায়, উপরের দিক খালি হলে ঢাকলে নিচের দিক খালি হয়ে যায়। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে। হ্যাঁ, আমি আসলে কোন বক্তা না বক্তা জাত ওয়াইজরা যেভাবে সুন্দর করে ওয়াজ, আমি কোনো সিস্টেমে আজ এত বছরে বুঝতেই কুলাইতে পারলাম, কেমনে ওয়াজ করে এটাই বুঝলাম না। আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলেও বলে, না কিনলেও বলে, বলতেই থাকে, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দরবাদর। মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 7 তলা বিল্ডিং এর উপরে, এখন মাটি খালাস, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর কথা ফেরি করা, ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, বলতে আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছি, বলতেই আছি। যুবক বন্ধু তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবকও মরবেন, সুন্দরী নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও ছেলেরা বাপ মোবাইলের অস্থির ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে।
ওয়াহশরনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এইখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন আমি সবাইকে জমা করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না। না বন্ধু, না এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, একজন একজন। আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম। তোর বাপ দেয় নাই, আমি দিয়েছিলাম। কে দিয়েছে? পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম। কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস করে, জিজ্ঞেস শুনতেছেন? ও বাপ শুনতেছেন? মনোযোগ দিল একটু পরে শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা বলো তো দেখি আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন যদি বুঝে থাকো তাইলে তবুও কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছে শুনবা না তাইলে না, সেজদা দিবা না, সেজদা দিবা না। আহ ছেলেরা, আপনারা বাপ, আপনাদের যাদের ঘরে দিনের পর দিন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ফজরের নামাজ 5 ওয়াক্ত, কেমনে ঘুমান আপনারা? ওই বাপ কথা শুনে না, এই কথায় বলার পরে এই যুক্তি দিয়েই আপনার জন্য দায়িত্ব শেষ, এই কথা কোরআন হাদিসে বলছে তো? হ্যাঁ, যে সন্তান সেজদা দেয় না মালিককে, আপনি কি সেই সন্তানের বিদেশের জন্য টাকা নেন নাই? সেজদা দেয় না যেই সন্তান মনিবকে, আপনি কি তার বাজার করার খানা কি খান না? কই আপনার মুখে তো কোনো সে নারাজি দেখে। আপনি তো এই ছেলেকেই 18 বছরের যেই ছেলেটাকে আপনার চোখের সামনে দেখেন, এই নাফরমান একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা নেন, এরপরে বিদেশ পাঠান, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? আলাপ আলাপ করে
আমি বারবার বলতেছি আমারে বুঝদাম লাগবে না, আমি যাই গেমু একটু পরে। আগের বক্তাজন গেছে আর আমি কিতাম হইতাম, কথা বলেন না কেন? চলে যাব আমিও, চলে যাবেন আপনিও। আমার কাছে কোনো জবাব নাই, আপনার কাছে আমি জিঙ্গাই না। আপনি মনিবের কাছে কি বলবেন আর শাজিমের মালিকের কাছে কি বলবেন সেটা বুঝাপড়া করে। নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, পানি চলে আসছে দেখা যায়, খোদার কসম কোরআনে আছে, সেদিনও উনি ওনার ছেলে কেনানকে টানাটানি করছে, বাপ আয় না, ইমান আয় না, বাপ আয় না, নৌকায় উঠে তুই তো ডুবে যাবে। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে ছেলে আমার আও না নৌকায় উঠে। নূহ আলাইহিস সালামের বেঈমান ছেলে বলল, আব্বা উঠবো না, ঈমানও আনবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ছেলেটা বলল, আব্বা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, তোমার খোদার তুফানের পানি ওই পর্যন্ত পৌঁছবে না, পাহাড়ের উচ্চতা আমাকে বাঁচিয়ে দেবে। কুরআনুল কারীমের মধ্যে আছে, নূহ নবী চিৎকার করে ছেলেকে আবার বললেন, না রে বাপ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আমার আল্লাহর হাত থেকে আজ কেউ বাঁচাইতে পারবে না, তুই আয়। ছেলেটা শুনে না, তাফসীরের মধ্যে লিখছে, বাপ ছেলেকে ঈমানের দিকে টানতেছে, ছেলে বাবার হাত ধরে কুফরির দিকে চলে যাচ্ছে ছুটে। এই টানাটানির মধ্যে রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা জোরে ঢেউ আইসা বাপ পুতকে জীবনের তরে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে যেতে লাগছে। এই দেখেন, হাত থেকে ছুটে গেছে, তবুও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম এবার ছেলেকে ধরতে না পাইরা 2 হাত আসমানের দিকে উঠাইছে, আল্লাহকে বলছে, মাওলা ওই যে ডুবে যায় ছেলেটা, এটা না আমার ছেলে। ইন্না ইবনি মিন আহলি, রব্বুল আলামিন পানিতে হাবুডুবু খাচ্ছে যেই ছেলেটা, এটা আমার। আর কিছু বলে নাই, সাহস করে নাই। এরপরে কি বলবে? কাফেরকে বাঁচায় দেন কেমনে কইব, উনি না নবী? কথা বুঝেন নাই? কিন্তু মনের আবেগ তো থামাইতে পারে না, কলিজার অস্থিরতা তো থামাইতে পারে নাই। এদ্দুর বলে ফেলছে, আল্লাহ ছেলেটা তো আমার। কুরআনুল কারীমের মধ্যে আছে, রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার ছেলে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান বেঈমান পাপী ইমানদারের সন্তান হয় না। কিসের সন্তান তুই বেটা? আমার করণের যা করিয়া দিছি ভূত, এবার তুই নমাজ পড়লে পর না পড়লে না, এডিনি কথা। আমনের করণের আসিল কিতা মানে, এই যে তুই কইছত বিদেশ যাবি, বিদেশ পাঠাইছি, কইছত বিয়ে করবি, বিয়ে করাই দিছি, তুই কইছত গদ্দুয়ার করে দিতাম, গদ্দুয়ার করে দিছি, তুই কইছত রাজমিস্ত্রি ইট গাইত বাবা আপনি খাড়াই থাকবেন, আমি হারাটা দিন খাড়াইয়া আসিলাম। হ্যাঁ, আমার যে দুর্ভাগ্যি আমি করে দিছি। এখন যদি বউ বাচ্চা ছেলে মেয়ে নামাজ রোজা না করে আমি কিতাম, এই কথা আমনে হুবহু কাগজে লেখা হাসরের ময়দানে জমা দিয়ে দেখেন ফিডা কানে ছাইয়েন। কথা বলেন না কেন? নালে প্রতিবাদ করেন, বলেন আপনি। আপনার জিম্মাদারি এই ছিল না? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের শুধু ঘর, সোফা, খাট, ফার্নিচার এগুলোই ব্যবস্থা করা, এটাই আপনার জিম্মাদারি ছিল না? তার নামাজের ফিকির আপনার জিম্মাদারি না? তার পর্দার ফিকির আপনার দায়িত্ব না? হালাল উপার্জনের ফিকির আপনার দায়িত্ব? আজ আমরা উল্টে গেছি, আজ আমরা ভুলে গেছি, আজ আমাদের কি মনে নাই তাও মনে নাই, আজ আমরা কি বুঝি না তাও বুঝি। গাফলতি সীমাহীন, বললাম না? মনোযোগ নাই, আন্তরিকতা নাই, ওলামায়ে কেরামের কথা শুনবার মধ্যে মহব্বত নাই। ওই মসজিদে ঢুকে জুমার নামাজের বয়ানের মধ্যে হুজুরে বইয়ে ওয়াজ করতো, এবড়া গেড়ি হালাইয়া জুড়া।
হুজুরের ওয়াজ যতক্ষণ, জেডার জুরানি এতক্ষণ, সামনে বইয়া এরম করে, মানে মাথারে বসি দিয়া মাছ ধরে। আর বাচ্চা ছেলে পেলেগুলো পিছনে ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, কেউ চুল ধরে টানে, কেউ জুতা ধরে টানে, কেউ পাঞ্জাবি শার্ট ধরে টানে, কেউ মোবাইল টিপে। ওরা হলো দুষ্টমিতে আর এরা হলো জুরানিতে। আল্লাহর কথা শুনে কে বলে? জিন্দেগি বদলাবে কিভাবে বাপ? আপনি কি সবক নিবেন না? আপনি কি জানবেন না সন্তান কিভাবে মানুষ করতে হবে? কথা বলেন না কেন? এটা কি কোনো কাজ না? আমারে বলেন না, এটা কি কোনো কাজ না? তো বলেন না। আমরা তো এতটুকু শেখা উচিত ছিল। আমি যখন বিবাহ করেছি, আল্লাহ চাহে তো আমার সন্তান হবে আমার জিম্মাদারি। আমার সন্তান কিভাবে গড়ব, আমি কিভাবে গড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবঈন। তোমার সন্তানের বয়স যখন 7, তখনই তাকে নামাজ আদেশ করো, নামাজ শুরু করো। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝার জন্য বলতেছি, আমার ছোট ছেলের বয়স যখন গুনে গুনে 7 হয়েছে, আমি 7 বছরের গুনে গুনে শেষ হওয়ার পরেই আমার ছেলের সাথে আমি বুঝাইয়া বলছি, আব্বা তোমার বয়স 7। আমাদের নবীজি বলছে 7 বছর থেকে তোমারে নামাজের কথা বলতে। আব্বু এখন থেকে তোমারে আমি ফজরের নামাজে উঠাবো, আব্বা তুমি কুরবানি নামাজ। এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমি প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যাওয়ার আগে আমার বিবি আমার মেয়েকে একবার উঠাই, সালাম ফিরাই। আমার ঘরের সামনে মসজিদ, আপনি জিজ্ঞাসা করলেও জানবেন আমি ফজরের নামাজে সালাম ফিরাইয়া মসজিদে দেরি করি, সবসময় সাথে সাথে চলে আসি করে। আবার আয়সা দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। এটা আমার জিম্মাদারি, এটা আমার কি, এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব ভুলে গেলে হবে কি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আপনি পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন। নবীকে বলছি, ওয়াসতাবির আলাইহা। আপনি নিজেও নামাজের উপরে মজবুত। যে আমল আপনি করবেন সে আমল সন্তান বিবি বাচ্চাকেও বলবেন। লা নাসআলুকা রিজকা। বাহ, কি কথা মাওলানা! আল্লাহ বলেন, আপনি যদি বলেন আল্লাহ বউ বাচ্চা নিয়ে পুরা সংসার যদি নামাজে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া রোজগার হবে কিভাবে, কামাই হবে কেমনে, সবে আল্লাহ আল্লাহ করলে বাত মাছ কান্নে দিব কে? অনেকের আছে না এমন কথা, আরে সবে মিললে কার বুজুর্গি দিয়ে আইলে দুনিয়া চলবো কেমন? না, দুনিয়া আমনে না চালান। আরে বাপরে, দুনিয়া আমনের কথা তো না উড়ে আর বই। কথা বুঝছেন না? আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা। না রে বান্দা, তোমার বিবি বাচ্চাকে খাওয়াইবার জন্য রিজিকের সহযোগিতা আল্লাহ বলেন আমি তোমার কাছে সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহ বলছে, হে মুসলমান, বিবি বাচ্চা এবং তোমার নিজের নামাজের ফিকির করো তুমি, ভাতের ফিকির করব আমি। ভাতের ফিকির কার? সেজদার ফিকির কার? আমার। সেজদার ফিকির কার? আরে বলেন না কার? না আমার কোন আমার, বলেন কার? আর ভাতের ফিকির কার? আমরা উল্টে, আমরা কি করে লাইছি? আমরার কথা হইলো ভাতের ফিকির আমার। নামাজ রোজা পড়লে পড়ুটে হাতের বিষয়, বিষয় না আপনার বিষয়। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। কেন আল্লাহ তাআলা গাভীর বাচ্চা আর মানুষের বাচ্চা এক না? গাভীর বাচ্চা হওয়ার পরে 2 বাজার 3 বাজার পরে গাভী বেচ চালাইলেও অসুবিধা নাই। বাছুরিটা দৌড়াইয়া মৌড়াইয়া এটা এটার মতো চলবো, এটার কোনো এত তরবিয়তের কিছু নাই। কথা বলেন না কেন? শিক্ষার পরিচর্যার, এটাকে যত্ন করে গড়ে তোলার কিছু আসেনি এটার ভিতরে, তাহলে গাই বেচ চালাক, সমস্যা নাই। কিন্তু মানুষের বাচ্চা এমন না। মানুষের একটা কোলের বাচ্চা, এই একটি বাচ্চার মাথার উপরে আল্লাহ তাআলা মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, মামা, মামি, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, দুলা ভাই, এতগুলো মানুষ যার মাথার উপরে অভিভাবকের ছায়া, এতগুলো মানুষের ছায়া থাকবার পরেও এই সন্তান নষ্ট হবে।
কথা বলেন না বাপ, চরিত্রহীন হবে কেন? তাও আমার ঘরে থাইকা। আমি যদি মুসলমান হই, আমার যদি আখিরাত লাগে, আপনি যুদ্ধ করতে, শোনে না বলে ছেড়ে দিলে হবে না। আপনাকে যুদ্ধ, আপনি কমপক্ষে, আমি এতটুকু বলি, যদি কিচ্ছু না হয় কমপক্ষে এদ্দুর কমপক্ষে যেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যেন বেনামাজি, বেহায়া, এটা যেন কমপক্ষে আপনার মুখে হাসি না দেখে। সে যেন বোঝে যে মৃত্যুর দিন পর্যন্ত আমার বাপ আমার উপরে নারাজ ছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার স্বামী আমার উপরে নারাজ ছিল। আর আল্লাহ রসুল বলছে, স্ত্রীর উপরে যদি স্বামী নারাজ থাকে তো ওই মহিলা জান্নাতে যাবে না। ওই মহিলা কই যাবে না? জান্নাতে যাবে না। সেই নারাজই শুধু ভাতের ডেক আর তরকারির ডেক। তো আপনি সিদ্ধান্ত নিন, আমি তোমার সাথে কোনোদিন আর হাসবো না বাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনছেন, ওনার জীবনে ওনার একটা মাত্র ছেলে, একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বিপরীতে উনি একটা যুক্তি দেখাইছিল, ছেলেটা ভিন্ন যুক্তি। খোদার কসম, হযরত ওমর বলছে, আল্লাহর কসম ফুত, আমি মৃত্যু পর্যন্ত তোর সাথে আর কথা বলবো না। তুই আমার রাসূলের কথার উপরে পাল্টা যুক্তি দিলা, আর কথা বলেন। অতএব আপনার আমার জিম্মাদার, একজন শুনলে একজন। আমি বেশি মানুষের কাঙ্গাল না, আমি অনেক মানুষের কাঙ্গাল না। আপনি যদি একজনের দিলে লাগে আলহামদুলিল্লাহ, দুইজনের দিলে লাগে আলহামদুলিল্লাহ। এই জন্য দয়া করে আজকে মূল কথা এটাই, হাসরের ময়দানে যেতে হবে। এই দুনিয়া যিনি চালাচ্ছেন, আখিরাত তিনি কায়েম করবেন। অতএব এটা যেহেতু হচ্ছে ঠিক মতো, ওইটাও হবে ঠিক মতো। ঠিক কিনা বলেন? রাত শেষে যেমন ভোর হয়, ভোর দিন শেষে যেমন রাত হয়, এটা যেমন বাই সিরিয়াল চলতেছে, এটা যেমন ঠিক মতো চলছে, ওইটাও ঠিক ঠিক হবে। নাকি সন্দেহ মনে হয়? সন্দেহ হইলে এনও লাগিয়া যেত সন্দেহ। দুনিয়ার বিষয়েও ফেসফুস লেগে যেত, কিন্তু দুনিয়ার কোনো বিষয়, আল্লাহর নিজামে কোনো বিশৃঙ্খলা নেই। আপনারা একজন মুরব্বী, চাচা তো অনেক মুরব্বী মনে হয়, আপনার আমলে জীবনে এমন হয়েছে যে এক টানা 72 ঘন্টা রায়তা ছিল। আপনি শুনছিনি আপনার দাদার আমলের কাহিনী? কারো 14 গোষ্ঠী জীবনে শুনে কোন রূপ কথার গল্পের মধ্যে এই কথা নাই। আর কথা বলেন না কেন? এক দেশে এক রাজা ছিল, সেই রাজার আমলে একবার 3 দিন শুধু দিন আর রায়তা ইয়ে না, এমন ঘটনা শুনছিনি? এমন বানাই না, কিচ্ছাও নাই, এমন ঘটনা বানাইয়া কইছে এরকম নাই। তাহলে আল্লাহর নিজাম দুনিয়া চলছে যেভাবে, আখিরাত নিশ্চিত হবে, নিশ্চিত হবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দুনিয়া লোভ কমা, আখিরাত আগ্রহ বাড়া। রাত গভীরে আল্লাহকে সেজদা করে, জিন্দেগির গভীর রজনীতে উঠে দিন শিখেন। আমরা মুসলমান, আমাদের কেউ নাই, আমাদের কেউ নেই, আল্লাহ ছাড়া আসলে কেউ। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, আমাদের কেউ নেই। দুনিয়া আমাদের জন্য না বাপ, আমাদের আল্লাহ। কে বলেন না? কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কে আছে আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনাকে ছাড়া। আপনি জানাম করে জিগাই কে? জিজ্ঞাসা করবে। এই জন্য আমার বাপ, আমাদের জন্য আমাদের আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। এই জন্য প্রত্যেকের কাছে, বয়স জওয়ান, মা বোন, পর্দার আড়ালে সবাই জিন্দেগির কদর করেন। জীবনটা বেশি তামাশা বানায় ফেলছি। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবার চোখে পানি নেই। উপযুক্ত মেয়ে পর্দা করে না, মার চোখে কোনো ব্যথা নাই। আপন ঘরে ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না।
আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা বুঝবেন। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 45 নম্বর আয়াত থেকে 5টি আয়াত আমি পড়ছি। এবার একটু মনোযোগ দিয়ে শুধু কোরআন শরীফের আয়াতের তর্জমা শুনেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ শুনলেই বুঝবেন, একবারে সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকট দুনিয়ার জীবনের স্থায়িত্ব পরিমাণ সম্পর্কে একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত পেশ করেন। যদি কেউ আমার বান্দা বুঝতে চায় যে দুনিয়ার হায়াত কতক্ষণ, তা আল্লাহ তাআলা বলে, বন্ধু, এটা বুঝানোর লাগিয়া তাকে একটা উদাহরণ দেন। কি দেন? বুঝেন, মানুষ উদাহরণ দিয়ে বুঝায় না, এই উদাহরণ। আল্লাহ বলেন, উদাহরণটা কেমন? তর্জমাটা বলতেছি আমি, আগে এমনি বুঝেন। মনে করেন এই ক্ষেত, এখানে আপনি ধান ক্ষেতের সাথে আল্লাহ তুলনা দিছে। কোন ক্ষেত? ধান। ওই যে জ্বালা ফালায় যে ধান, এই প্রথম ধান ফেলাইছেন, জ্বালা ফালাইছেন, তো শুরু হলো। এবার কিছুদিনের মধ্যেই ছোট্ট একটা সবুজ গাছের চারা কি হলো? বের বড় হইতে শুরু হলো। মাসখানিকের ব্যবধানে এটা পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরে গেল। কিছুদিনের পরে নতুন ধান বের হইল। তার কিছুদিন পরে পুরা ক্ষেত হলুদ হইয়া পাইকা গেল, ঠিক না? হলুদ পাইকা যাওয়াতে ধান গাছ সহ, কোরা সহ কাইটা নিয়ে আসলো বাড়িতে। ধানগুলো গাছের থেকে আলাদা করলো মাড়াইয়া, নাকি? এরপরে এই গাছগুলো হলুদ, এগুলোকে রোদ্রে শুকাইতে দিল। শুকাইতে দেওয়ার পরে শুকায় গেল। এখন এই গাছগুলো ওই সেদিনের সেই ছোট্ট, মনে আসেনি কথা, এটা ছোট্ট সবুজ চারাটা আজ খড়কুটা হইয়া উঠতে, খের হইয়া যাওয়া নেওয়ান কি হয়? বাতাস আইলেই কি খেরকুটা ওড়ে। আল্লাহ বলেন, বলো তো বান্দা, ওইখান থেকে এই পর্যন্ত কত মাস? 4 মাস। কয় মাস? 4.5 মাস, 3.5 মাস, 4.5। আচ্ছা ধরেন না 5 মাস, এর বেশি তো না, না 5 বছর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, তোমার দুনিয়ার হায়াত যাকে যদ্দুর দিয়েছি ঠিক এদ্দুর, ধরে নাও 4 মাস। এই আল্লাহ বলেন, কামাইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো। ওই যে ডাকতে আছো তুমি, হেরে নাকি দা হেরে দিকে সাইয়া একটা আইন দিছে, মানে কীর্তি বয়ে গেছে। এটি কই বই হুজুর মাতিছে, এটি কই বই? আমরা কাম করো, বাতে তো খাও, আমরা কোনো বন খাই না, আমরা কোনো 3 বেলা চিরা খাই না। সবসময় আমি বলি, নাফরমান বোকা, সে মনে করে আর সালাক, আর সালাক, হে সালাক হইলে, হে যদি বাত মাছ খাইয়া সালাক হইতো, আমি বেকুব হইতাম। আর আমিও যদি এই ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া যদি আমি বেকুব হই, আপনি সালাক হইবেন কেন? আপনি তো ইডিয়ে খাইছেন। হ্যাঁ, এই জন্য পাপি বোকা। পাপি কি হয়? সত্যি খোদার কসম, বেনামাজি বোকা হয়, নাফরমান বোকা হয়, দুর্বল হয়, শক্তি কম থাকে, শক্তি কম থাকে, দুর্বল থাকে, চিৎকার চেঁচামেচি বেশি করে। কিন্তু নাফরমান বল, পাপীদের বল। কামা ইন আনজালনাহু মিনাস সামাই, আল্লাহ বলেন, আসমান থেকে বৃষ্টির পানি যেমন পড়ে কোন খেতে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তো ক্ষেতের ফসল, ধান, নতুন গাছ হয়ে বেড়ে ওঠে। বাড়তে বাড়তে একদিন পাইকা যায়, কাটা হয়, শুকাইতে দেওয়া হয়। আসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ, সেই ছোট্ট গাছ একদিন এমন খড়কুটা হয়ে যায় যে খড়কুটা বাতাসে উড়াইতে থাকে। আল্লাহ বলেন, এইটুকু সময় যতক্ষণ দুনিয়ার হায়াত। এবার আল্লাহ বলেন, ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর শুনে নাও, তোমার আল্লাহই হচ্ছেন সমস্ত বিষয়ে
পরিপূর্ণ ক্ষমতাশীল। পূর্ণ ক্ষমতাবান কে? এরপরে দেখেন, তাহলে বোঝা গেল দুনিয়া খুব বেশি সময়ের না, সামান্য। কথা বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দিয়া পানি চুবায়, আঙ্গুলটা চুবায়, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগবে এটুকু হলো দুনিয়া। সাগরে রয়ে গেল যে পানি, সেটা হলো আখিরাত। কঠিন ব্যাপার না? এরপর আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আবার শুনেন, কথা শেষ শুনেন। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, তোমার অর্থ সম্পদ এবং তোমার সন্তানাদি, পরিবার পরিজন, এই সবটাই হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনের সৌন্দর্য। আর দুনিয়া যেহেতু ক্ষণিকের, তাহলে এগুলোও ক্ষণিকের। ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া স্থায়ী না ক্ষণিকের, তাহলে অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, এগুলোও কিসের? ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, আর সমস্ত নেক আমল, জিকির, তাসবিহ, তিলাওয়াত, দান, সাদাকা, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এই সব কিছু ঠিকঠাক করে চলা নেক আমল, এগুলোই হচ্ছে বাকিয়াত, এগুলোই হচ্ছে বাকি থাকবে, এগুলোই স্থায়ী, এগুলোই স্থায়ী। যদি প্রতিদান চাও আল্লাহর নিকটে, তাহলে নেকি দিয়া। ওয়া খায়রুন আমালা, যদি কিছু আশা করো আল্লাহর কাছে, তো নেকি দিও। কি দিয়া? নেক আমল দিয়া, সালিহাত। কিছু আশা করো সেজদা দিয়া, সোফা দিয়া। আল্লাহ, আপনি তো দেখছেন কলজারা বুকটা মাটিতে লেগে গেছে এই সংসারটা সাজাইতে গিয়ে। কিতা? সোফা। সোফা 4টা রুম করছি হুজুর। বেটায় আমারে কয়, হুজুর 4টা রুম করছি, ঘরে একটা ঘর করছি, 4টা, 2টা বাথরুম, ভিতরে বাথরুমও টাইলস। আল্লাহু আকবার, বাথরুমও টাইলস। হেবড়ার বাপ দাদা আগের আমলে মুছছে মাটি, হেবড়া এবং হেবড়ার নায়নাত করে এখন টাইলসে মুতে। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! টাইলসে মুতে, এটা কি কাম খেলি বাবা? আরে সুবহানাল্লাহ, আপনার জীবন সফল, কাম সাইরে গেছে না? আপনার আর কি তা? এবারটা সাইরে গেছে। এবার এখন চা দোয়ানে বইয়া বিড়ি যে খায়, কথাবার্তি যে কয়, মনে হয় যেন আবার সিরাজউদ্দৌলা স্বাস্থ্য ভাই আর কি। এবার জমিদার বংশের শেষ বংশধর, মানে কোনো টেনশন নেই। টেনশন দুনিয়া সাজায় ফেলছে না, দুনিয়া সাজানো যায়, দুনিয়া কি করা যায় না। এরপর আল্লাহ বলেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা। অচিরেই আমি দুনিয়ার উপরিভাগ পাহাড় সহ ধূলিসাৎ করে ফেলবো। পুরা মাটি জমিন একসাথে তুমি শুধু ধুধু মরুভূমির মতো খালি আর খালি, খালি আর খালি দেখবে। ইসরাফিল ফু দিবে, উপরে সব শুধু থাকবে কি? মাটি। শুধু থাকবে কি? ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এবং এরপরে হাসরের ময়দানে সবাইকে আবার একত্র করব, একজনকেও ছাড়ব। এরপর আল্লাহ বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। হাসরের মাঠে তোমাদেরকে লাইন ধরে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে। কয়জন কয়জন করে? বলে এত দিত, আপনার অসুবিধা কি? আপনি যদি বলেন কয় দিনে শেষ করবো, তাহলে বিচার যে এত দিনে শেষ হোক, আপনার সমস্যা কি? কথা বুঝছেন না আপনি আমার কথাটা? আপনার কোনো অসুবিধা আছে নি? সময় কার? তো মালিকের সময়, মালিকের যতক্ষণ লাগে সেটা মালিক ব্যবস্থা করবে, আপনার অসুবিধা। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমার একদিন বলছিলেন, মৌলানা জিকিরে, তেলাওয়াতে, নামাজে, তাওয়াফে, সব কাজে ধীরস্থিরতা করবেন। আমাদের মধ্যে এই গাফলতিও অনেক। তসবি পড়ে এবার মনে করেন তসবি 100 দানা, শুরু করলো কোন সময়, শেষ করলো কোন সময়। জাপানি মেশিন ওইটা দরকার, করোনা টেস্ট করছে যে মেশিনে, এটা তো এটা টের পাইত,
এটা এত ঘন। আল্লাহ শেষ শেষ 100 দানা নাই, উড়ে গেলাইছে সোজা কথা। আমার এক হুজুরে জিগাইছে একজন রে, চাচা আমি যে 2 রাকাত নামাজ পড়তে পড়তে আমি গঞ্জি 10 রাকাত পড়ছেন, কেমনি পড়লেন? মনে কিছু নিয়েন না, আমি তো মুখাস্ত পড়ি। হুজুরে কমা কিও কন, আমি কি তাহলে না যারা পড়ি, মানে আমি কি তাহলে চাইয়া পড়িনি? হ্যাঁ, ওটা বলে মুখাস্ত পড়ছে নামাজ 10 রাকাত শেষ। আচ্ছা না, এই নামাজ নাই, তাড়াহুড়া করা আমার বাপ, তাড়াহুড়া ঠিক না। ধীরে সুস্থে নামাজ পড়ো, ধীরে সুস্থে তাসবিহ পড়ো। বলেন ইনশাআল্লাহ। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। আল্লাহ বলেন একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ তখন বলবে, বান্দা মনে কি পড়ে দুনিয়ায় যেদিন প্রথম গিয়েছিলে, সেদিন যেমন গিয়েছিলে আজ তো তুমি আমার কাছে ওই অবস্থায় ফিরে আসলে। যেদিন প্রথম মায়ের পেট থেকে দুনিয়ায় বের হইছিলে কয়জন নিয়া? একজন। আজ তো ফিরে আসলা ওই একজন। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ বলে তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা দিন আসবে না, এমন একটা মুহূর্ত হবে না, এমন হাসরের মাঠ কায়েম হবে না। আজ বান্দা দেখলে তো সত্যি সত্যি হাসরের ময়দান কায়েম হলো। তো হলো কিনা বলেন? আমি এক উস্তাদের মুখে, আমার এক হুজুরের মুখে শুনছিলাম, রাসূলের জামানায় এক বুড়া মানুষ বলছিল, মুহাম্মদ আমার বিশ্বাস হাসরের মাঠ কায়েম হবে না। নবীজি বলছিল, চাচা হাসরের মাঠ নিশ্চিত কায়েম হবে, আর আমি আমনের হাতে দইরা হাসরের মাঠে মনে করাই দিমু চাচা এই যে হাসরের মাঠ। এই বুড়া মানুষ নবীজির জামানায় বুড়া ছিল, কিন্তু আল্লাহর কুদরতে এবড়া মরছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায়, ওমরের জামানায় গিয়া এই লোক যখন দেখছে নবীজির সব ভবিষ্যৎবাণী, এই রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে ইত্যাদি বলছে নবীজিরই, সবটি যখন হয়ে গেছে ওমরের জামানায়, এরকম খাইছে নাকি মুহাম্মদ যা যা বলছে সব দিয়ে হইতে আছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়া কালেমা বলে মুসলমান বলছে, ওমর মুসলমান বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে কিউ চাচা, আমনে তো শেষ অবস্থা, নবীজির জামানায় আমনে ঈমান আনার কথা আনলেন না, এখন কেন আনলেন? আমি তো এটাই মনে করছিলাম, কিন্তু যেইভাবে দেখলাম মুহাম্মদের সব কথা বাস্তবায়ন হইছে, আমার দিলে ঢুকছে, এইটাও হইল। ওইটাও কি? হযরত ওমর তখন বলছিলেন, চাচা খোদার কসম আমার দিল বলছিল আপনি একদিন ঈমান আনবেন, ঈমান না আইনা আপনি মরবেন না, এটাও আমার বিশ্বাস ছিল। কেমনে বুঝলা তুমি? আপনার মনে আসেনি নবীজি যে বলছে যে চাচা হাসরের ময়দানে আমি আপনার হাত ধরে কমু, এটা হাসরের মাঠ। আর তখনই আমার বিশ্বাস হয়েছে হাসরের ময়দানে রাসূল যার হাতে ধরবে সে জাহান্নামে কেমনে যাবে। সে জাহান্নামে কেমনে যাবে, বুঝেন নাই কথা? এই জন্য আমি তখনই বুঝছি আপনি ঈমান আনবেন। সুবহান। শেষ আয়াত, ওয়াবুদিআল কিতাবু। আল্লাহ বলেন, বান্দা তোমার আমলনামা তোমার সামনে রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ বলে প্রত্যেক নাফরমান পাপী নিজের আমলনামা দেখে কাঁপতে শুরু করবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আর আল্লাহকে বলবে, হায় আল্লাহ আমার মন্দ কপাল, আপনি এই আমলনামা কেমন লেখাইলেন, কেমনে লেখাইলেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমার এই আমলনামার মধ্যে আমি যে দেখছি আমার জিন্দেগীর ছোট বড় একটা নিঃশ্বাস পর্যন্ত বাকি নাই, সব উঠাইছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, তোমরা বান্দা দুনিয়ার হায়াতে যে যা করেছিলে সব কিছু বুঝে পাবে, দেখতে পাবে। আমি রব্বুল আলামিন
তোমাদের একজনের উপরেও সামান্যতম জুলুম করব না। তোমারে দেখাইয়া, পড়াইয়া, বুঝাইয়া, হিসাব তোমার হাতে মিলাইয়া এরপরে তোমারে জাহান্নামে ফেলব। তুমি কি মনে করছো আল্লাহ কিতা কথা নাই, বাত্তি নাই, ফেরেশতা আমারে ফিট্টা লাইতে আছে, ঘটনা কিতা? আল্লাহ বলে না, এর মতো এমন হবে না। তোমারে দেখাইয়া, বুঝাইয়া, পড়াইয়া, তোমার হাতে যোগ বিয়োগ করাইয়া এরপরে জাহান্নাম। আমি কি মনে করছি আপনি 60 বছর বয়সে আজও আপনি বিড়ি সিগারেট খান? চাচা, আপনি কি ভুলে গেছেন খবর? আজও আপনি টেলিভিশন দেখেন, আজও 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনি ভুলে গেছেন আখিরাত না? আবার মনে করে সেই প্রথম কথা মনে আসেনি? এই কথা দিয়ে শুরু করছিলাম, প্রথম কথা আবার মনে করে। আমার বাপ ফিরে আসেন, নিজে বাঁচেন, সন্তানকে বাঁচান, স্ত্রী পুত্র পরিজনকে বাঁচান, ঘর বাঁচান, আখিরাত সুন্দর করে মরবেন নিশ্চিত। দুনিয়া, আবারও বলছি, দুনিয়া আমাদের আপন না, দুনিয়া মুমিনের জন্য না, দুনিয়া মুমিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চাটাইয়ের মধ্যে শুয়ে থাকতেন, পিঠ মোবারক দাগ দাগ পড়ত। হযরত ওমর একদিন কাঁদতেছিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বাদশা রাজারা কত রেশমি কাপড় গালিচার মধ্যে ঘুমায়, আপনি এই চাটাইয়ের মধ্যে আপনার পবিত্র পিঠে দাগ দাগ পড়ে গেছে চাটাইয়ের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ওমর, তুমি কি এতে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? খোদার কসম, হযরত ওমর চোখের পানি মুছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি রাজি, আমি আখিরাত নেব, আমি আখিরাত নেব, দুনিয়া ছেড়ে দেব। সুদখোরকে দুনিয়া দিয়ে দিলাম, ঘুষখোরকে দুনিয়া দিয়ে দিলাম, নারী লোভীকে দুনিয়া দিয়ে দিলাম, মদখোর, নেশাখোর, জুয়ারি, তোদেরকে দুনিয়া দিয়ে দিলাম, যা নেবে, আমি আখিরাত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজের ফিকির করেন। এখানে যারা বসে সমাজে কি হয়েছে না হয়েছে বাদ দেন, আমনে ফিকির করেন, আপনি সিদ্ধান্ত, ঠিক আছে না? ইনশাআল্লাহ পাক্কা ফিকির চেষ্টা করেন। মানে আমার কথা হইলো, শেষ কথা হলো এটা, অভিভাবকদেরকে আবারও বলছি, আপনার ছেলে মেয়ে স্ত্রীর নামাজ, সুন্দর চরিত্রের ব্যাপারে কঠোর। আপনি কমপক্ষে আপনার মুখ দিয়ে যেন হাসি না দেখে, যে বাপ আমি হাসবো না সেদিন পর্যন্ত যেদিন তুই আমার মালিককে সিজদা করবি। যা, তোর লগে পারলাম না ফুট, এতটুকু বলে। আরে বাপ, তোর লগে আমি পারলাম না, ঠিক আছে, কিন্তু আমি তোর সামনে আর কোনোদিন, তুই এটা মনে রাখিস, আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে যাচ্ছি, এটা বলেন কমপক্ষে সাহস করে। কথা বলেন না, এর দূর কক। আপনি ফুটের লগে ফাইললেন না, আরে আপনার বেডির লগে আপনি ফাইললেন না, আরে এর দূর কর, আমি অসন্তুষ্টি, তুমি বিবির উপরে মনে রাখো, তোমার পারলাম না আর কি, কিন্তু এটা মনে রাখো। কিন্তু কোনো চেষ্টা ছাড়া আপনি নাজাত পাইতেন না। কথা বুঝছেন না? আপনি আপেল মালটা খাইতে খাইতে আসতে আসতে কবরে যাবেন, না না তুমি ভালাই আছি, না না না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, আপনাদের এই কষ্টের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আজকে যা বয়ান হয়েছে আল্লাহ তাআলা সবগুলো বয়ানে আমল করার তৌফিক দান করেন। সন্ধ্যার পরে যে বয়ান করছে আমার ছোট ভাই, সেও আমার আপন ভাই, আতিকুর রহমান। আমরা 5 ভাই, 5 ভাইকে আব্বা মাদ্রাসায় পড়াইছি, আলহামদুলিল্লাহ। বাবা বলতেন যে আমার দিল চায় আমার কবরের চারদিকে আমার সন্তানরাই দাঁড়াবে। আমি যখন দাখিল পাশ করছিলাম এসএসসি, আমি সারা বাংলাদেশে 1998 সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এসএসসি মানে দাখিল ফার্স্ট হয়েছিলাম, 1 নম্বর হয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আমার অনেক, আমার শহরের আব্বার মুসল্লিরা ঠাকুরপাড়া ছিল, জেনারেল লাইনে পড়াই। আমার আব্বা বলছিল, আসমান ভাঙ্গা হইতে পারে, জমিন উল্টাইয়া আবার ঠিক হইতে পারে, আমার সন্তান মাদ্রাসায় পড়ে। কঠোর ছিলেন আব্বা, আলহামদুলিল্লাহ। মৃত্যুর সময় আমরা 5 ভাই 3 বোন, আমাদের বাচ্চা কাচ্চা, বাতিজা বাগিনা মিল্লা
আব্বার ইন্তেকালের আগ মুহূর্তে ঘরে 25 জন আল্লাহর কোরআন পড়া অবস্থায় আব্বা ইন্তেকাল করছে। আমরা কোরআন শরীফ পড়তেছি, মারে আমি জড়ায় ধরে বলছিলাম, মা আপনি কাঁদেন না মা। আমার আব্বার কবরে একটু পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, আমার আব্বা বলবে যে ফেরেশতা রবকেই যদি না চিনি তো 25 জন বংশধর আল্লাহ কোরআন পড়া অবস্থায় রাইখা এখানে আসছি, রব না চিনলে বেটা, রব না চিনলে চিনব না কেন রবকে? আল্লাহ আমাদেরকে